আজকে বৃষ্টির দিনটা দীঘার তরফ থেকে শুভেচ্ছা। ওয়েলকাম বন্ধুরা, আজকে আমরা বেরাচ্ছি দীঘা। আজকে তোমাদের নিয়ে যাবো দীঘাতে। 15 আগস্ট উপলক্ষে আবার দীঘায় যাচ্ছি। প্রত্যেক বছরই আমরা যাই, কিন্তু এবছর 15 আগস্টটা ওখানে বৃষ্টি হওয়ার কথা আছে, তাই সমুদ্র আমাদের টানছে। আজকে তোমাদেরকে নিয়ে যাবো দীঘা। দীঘা পৌঁছে আবার তোমাদের ওখানকার ভিউ তোমাদের দেখাবো কেমন লাগে। আমরা ট্রেনে উঠে পড়লাম। আমাদের দীঘা পৌঁছাতে প্রায় ট্রেনেতে 4 থেকে 4.5 ঘন্টা মতো টাইম লাগবে। এছাড়াও কলকাতা থেকে দীঘাগামী অনেক বাস থাকে, যেমন এসটিসি, এসবিএসটিসি, ডাব্লিউবিটিসি, বিভিন্ন টাইমস রুট আছে, যেগুলো আপনারা যদি স্ট্যান্ডে যান জানতে পারবেন। সেখান থেকে আরামসে 4.5 ঘন্টার মধ্যে দীঘা পৌঁছে যাবেন। আপনারা মর্নিং 6:45-এ হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেসটাও ধরতে পারেন, অথবা সাঁতরাগাছি থেকে 7:45-এ ভায়া মেচেদা হয়ে দীঘার ট্রেনটাও ধরতে পারেন। এছাড়া লোকাল চাপতে গেলে আপনারা পাঁশকুড়া থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন দীঘাগামী। বন্ধুরা, আমরা অবশেষে দীঘা এসে পৌঁছালাম প্রায় 4 থেকে 4.5 ঘন্টা পর। আমরা এখন দীঘা স্টেশনে রয়েছি। দেখতে পাচ্ছি অনেক টুরিস্ট এসে পৌঁছেছে, ভালোই ভিড় আছে। 15 আগস্ট উপলক্ষে ভিড়টা ভালোই হয়েছে, সেটা ভালো বেশ রকম বোঝা যাচ্ছে। এবার আমরা স্টেশনের বাইরের দিকে যাব, সেখান থেকে কিছু নিয়ে আমাদের হোটেলে যেতে হবে। আমরা স্টেশনের বাইরে থেকে একটা রিস্কো পুরো রিজার্ভ করে নিলাম দুজনের জন্য, যেটা নিয়ে আমরা হোটেলের দিকে রওনা হলাম। এই যে আমাদের হোটেল। স্টেশন থেকে প্রায় 2 মিনিটের মধ্যে আমাদের হোটেলে পৌঁছে গেলাম, নিউ দীঘায়, হোটেল শান্তিনিকেতন। হোটেলটি আমাদের আগে থাকতেই বুক করা ছিল বাই অনলাইন থেকে আমরা বুক করে রেখেছিলাম, কারণ এসে 15 আগস্টের সময় হোটেল পাওয়া খুবই চাপের বিষয়। প্রায় সমস্ত হোটেলই বুকিং থাকে, সেই জন্য আগে থাকতেই আপনারা যদি আসতে চান এই স্পেশাল অকেশনে আপনাদের অবশ্যই রুম বুক করে আসতে হবে। আমরা রিসেপশনে সমস্ত কাজ মিটিয়ে ডকুমেন্টস দিয়ে তারপরে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে রুমের দিকে চললাম। আমাদের ফার্স্ট ফ্লোরে রুম ছিল, আশেপাশে অনেক রুম ছিল। আমরা 201 নম্বর রুমটা বুক করে রেখেছিলাম আগে থাকতেই, ওদের থেকে জেনে, কেননা এইটার সাথে ব্যালকনি ভিউটা আছে আর রুমটা খুব দারুণ। আমরা রুমের মধ্যে প্রবেশ করলাম। রুমটা ভালোই ডেকোরেটেড করা ছিল। রুমেতে এসি, টিভি সমস্তটাই ছিল, সাথে একটা জানলা যা দিয়ে বাইরের দৃশ্য দেখানো যাবে, সেটা অবশ্যই তোমাদের পরে দেখাবো।
আমরা ব্রেকফাস্ট সেরে লাগেজ রেখে সমুদ্রের ধারে চলে এলাম। দেখা যাচ্ছে ভালোই ভিড় আছে। আজকে 15 আগস্টের আগের দিন 14ই আগস্ট আমরা এখানে চলে এলাম অ্যাডভান্সে। দেখা যাচ্ছে দূর থেকে সমুদ্রের উত্তাল ঢেউ, সাথে মানুষের কলরব। সমুদ্রের টানে বারবার আবার আমরা ফিরে আসি। যা দেখা যাচ্ছে মোটামুটি ভালোই ভিড় হয়েছে। কিছুটা ঘুরে আমরা আবার রুমের দিকে চলে যাব। এখানে অনেক কিছু খাবার জিনিস বিক্রি হচ্ছিল। দেখলাম এক কাকিমা শশা বিক্রি করছিল, তাই একটা শশা খেয়ে নিলাম। কিছুটা টাইমটাও কেটে যাবে, সমুদ্রের ধারে ঘোরাও হয়ে যাবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা, কেমন লাগছে শসাটা? কাকিমার সাথে গল্প করতে করতে জেনে নিলাম এখানে কেমন ভিড় হয়েছে। কাকিমা যেটা বললো, এখানে ভালোই লোক ঢুকছে। আমরা এবার রুমের দিকে যেতে লাগলাম। দুপুরে লাঞ্চ সেরে কিছুটা রেস্ট নিয়ে আবার ফিরে আসবো। এই সি বিচের ধারে ভালো ভালো কিছু হোটেল পেয়ে যাবেন, যাদের মধ্যে একটি ভালো হোটেল হলো হোটেল জেপি, দা পিকুস ইন। ভালো ভালো কিছু হোটেল আছে যেগুলো আপনারা আসলে অবশ্যই স্টে করতে পারবেন। এই হোটেলগুলো প্রায় আমরা এসে স্টে করেছি, আপনারাও আসতে পারেন। খুব ভালো ব্যবহার এদের, এবং রুম প্রচন্ড পরিমাণে ক্লিন, সাথে সুইমিং পুলও পাবেন। এটা নিউ দীঘার খুব ফেমাস জায়গা। এটা জাহাজ বাড়ি নিউ দীঘা। রুমে ঢোকার আগে কাকার থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, কিছুটা রিফ্রেশ হওয়া যাবে। আমরা দুপুরের লাঞ্চটা রুমে অর্ডার দিয়ে দিয়েছিলাম। আমাদের রুমেতে দিয়ে যাওয়া হলো। দুটো করে পমফ্রেট ছিল, পোস্ত দিয়ে কারি, সাথে আলু ভাজা, চিংড়ি পটল ও আর একটা ভেজ সবজি, ডাল, চাটনি, সমস্তটাই দিয়ে গেছিল। খুব দারুণ টেস্ট। এই হোটেলে নিজস্ব রেস্টুরেন্ট আছে নবরত্ন, অবশ্যই তোমাদের পরে দেখাবো। এদের প্রত্যেকটা বেঙ্গলি ডিশ খুবই ভালো। চাইনিজও নিতে পারেন ইভিনিং এ, নাইটের দিকে। প্রত্যেকটা খাবার এদের খুবই ভালোভাবে তৈরি করা হয়। আপনারা অবশ্যই আসলে এখানে ট্রাই করবেন।
এই লাঞ্চ সারার পরে আমরা কিছুটা রেস্ট নিয়ে আবার বেরাবো। আমরা বিকালে ছটপট রেডি হয়ে গেলাম, এবার সি বিচের দিকে যাব। দেখবো বিকালে কেমন লাগছে, সমুদ্রের ভিউ কেমন, ভিড় হয়েছে। তার আগে তোমাদের আমি বাইরের ব্যালকনিটা আমাদের দেখাবো। দারুণ লাগছে না ভিউটা? আমাদের ব্যালকনি থেকে ভিউটা খুব ভালোই আসছে। এই হোটেলের একটা বিশেষত্ব হচ্ছে ব্যালকনি থেকে দাঁড়ালে পুরো টাইমটা কেটে যাবে। ব্যালকনিটা খুব দারুণ, এখান থেকে দারুণ ভিউ দেখা যাচ্ছে। মনে হলো আমি যাব না আজকে সমুদ্রে, মনে হলো আমি মার্কেটিং করে এসে টায়ার, তাহলে ব্যালকনিতে দাঁড়িয়ে অনেকটা সময় কাটানো যাবে। তোমাদের অবশ্যই বলবো বন্ধুরা, একবার হলেও এসো শান্তিনিকেতন হোটেল, দারুণ। তোমাদের লোকেশনটা আমি শেয়ার করে দেবো, একদম সি বিচের সামনে, অবশ্যই একবার ট্রাই করো। এই যে আমরা সিঁড়ি থেকে নামলাম, নেমে দেখাচ্ছি তোমাদের এই যে আমাদের রেস্টুরেন্ট নবরত্ন। এই রেস্টুরেন্টটার কথাই বলছিলাম, অবশ্যই ট্রাই করো তোমরা। এবার সমস্ত রুম আছে, আমরা বাইরে যাওয়ার রাস্তায় প্রত্যেকটা রুম দেখা যাচ্ছে, খুব দারুণ ডেকোরেটেড করা বাইরেটা, ভালো লাইটিং দেওয়া, সাইনিং। সত্যি হোটেলটা যথেষ্ট ডেকোরেটেড, খুবই ভালো লাগবে। চলো এবারে আমরা সমুদ্রের ধারে যাই। চলে এলাম সমুদ্রের ধারে। সন্ধ্যের আগের ভিউটা খুব সুন্দর, অত মানুষের কলরব নেই, একটা নিস্তব্ধতার মধ্যে দিয়ে সমুদ্র যেন কিছু একটা বলে যাচ্ছে। তার ঢেউগুলো তেমন একটা জোরে আসছে না, তাও কিছু মানুষ এখনো দূরে দেখা যাচ্ছে। আমরা এখানে কিছুটা টাইম কাটাবো। ইভিনিং এর আগেও কিছু মানুষ এখনো স্নান করে যাচ্ছে। একটা মনোরম পরিবেশ। দেখতে পাচ্ছ দূরে এখনো লোকেরা আছে, সমুদ্রেতে নেমেছে তারা। খুব ভালো লাগছে ঢেউগুলো দেখে। ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেল, তাই আমরা একটু মার্কেটের দিকে ঢুকে পড়লাম। পরপর সারি দিয়ে অনেক দোকান, দেখে এমন শঙ্খ, বিভিন্ন আইটেম আছে, ভালোভাবে দোকানটা সাজানো। এই যে পরপর অনেক মার্কেটে দোকান, আমরা একটু ঘুরে দেখলাম। ঘুরতে ঘুরতে ছোট্ট খিদে পেয়ে গেল, তাই আমরা চলে এলাম পাপড়ি চাটের দোকানে। কাকে বললাম, একটা কাকি তাড়াতাড়ি করে পাপড়ি চাট বানিয়ে দাও। সেই পাপড়ি চাট নিয়ে খেতে খেতে আমরা কিছুটা ঘুরে নিলাম। পাপড়ি চাটটা খুব ভালো বানিয়েছিল। দেখতে পাচ্ছ এখানে সমস্ত রকম সবজি রয়েছে, শসা থেকে লেবু থেকে। কিছুটা ঘুরে পাপড়ি চাট খেয়ে আমরা রুমের দিকে চলে গেছিলাম।
এখন মিডল নাইট 12টা বেজে গেছে, 15 আগস্ট স্টার্টিং। তাই আমরা মাঝরাতে বাইরে বেরিয়ে দেখছিলাম আমাদের হোটেলটা কেমন সাজিয়েছে। খুব দারুণভাবে দেখলাম সাজিয়েছে। মর্নিংয়ে বাইরে থেকে দেখা যাবে আরো কেমন সাজিয়েছে। বাইরে বক্স চলছিল, সাথে ভালো গান, দেশভক্তিমূলক গানও বাজছিল। তাই একটু ব্যালকনি থেকে বাইরেটা দেখে নিলাম। দেখছিলাম এই রাতেও অনেক রকম মানুষের সমাগম। আমাদের এটা সেকেন্ড দিন। পরের দিন মর্নিং এ আমরা মাছ বাজারে চলে গেছিলাম। দেখলাম এখানে অনেক টুরিস্টরা এসেছে মাছ কেনার জন্য। তাই আমরা মাছ বাজারটা কিছুটা ঘুরলাম, সাথে মাছ কিনে মাছ বাজারটাকে দেখে আমরা আবার রুমের দিকে চলে গেছিলাম। এখানে দারুণ দারুণ ভেটকি, পমপ্লেট, ইলিশ ও গলদা চিংড়ি বিভিন্ন রকম মাছ উঠেছিল। বিভিন্ন ক্রেতা বিভিন্ন রকম মাছ কিনছিল। মাছ কিনে আমরা রুমের দিকে চলে গেছিলাম। মর্নিং এ হোটেলটা ঠিক এরকম দেখতে লাগছিল। দেখলাম ভালো রকমই এরা হোটেলটাকে সাজিয়েছে 15 আগস্ট উপলক্ষে। হোটেলের ভেতরের দিকটাও খুব দারুণ সাজিয়েছিল। কিছুটা রেস্ট নিয়ে আমরা আবার সমুদ্রের ধারে চলে এসেছিলাম। আজ 15 আগস্টের দিন, তাই ভালোই ভিড় ছিল।
সি বিচের ধারে কুলফি বিক্রি হচ্ছিল, তাই দুটো কুলফি ট্রাই করলাম। দাদাটা বেশ ভালোভাবে কুলফিটাকে রেডি করছিল। আজ ভোরের দিকে খুব বৃষ্টি হয়েছে, তাই সমুদ্রটা বেশ ভালোই লাগছে। এই সমুদ্রের ধারে দেখলাম স্টার ফিশ এসেছিল, যা দেখতে পেয়ে একটু ভিডিও করে নিলাম। তারপরে রুমে যাওয়ার আগে দুটো ডাব ট্রাই করলাম। কত করে কোনটা? আবার ইভিনিং এ সি বিচের ধারে মার্কেটে চলে এলাম। ভালোই ভিড় ছিল। পরপর অনেক শাড়ি দিয়ে দোকান, সাথে টুরিস্টরা মার্কেটিং করছে। মার্কেটটা বেশ ভালোভাবে সাজানো ছিল। এখানে টাইম কাটাবার জন্য গান বেলুন ছিল, অনেকেই ট্রাই করছিল। ছোট বাচ্চাদের জন্য রিমোট দেওয়া গাড়ি, সাথে ফিশ স্টল ছিল, বিভিন্ন রকম ফিশ ফ্রাই করে দেওয়া হচ্ছিল। সমস্তটাই সি ফিশ। ফিশগুলো দেখতে খুব ভালো লাগছিল, বিভিন্ন রকম ফিশ ছিল। যাদের ভালো লাগে তারা ট্রাই করতে পারো। এইটা আমাদের থার্ড দিন, মানে লাস্ট দিন, তাই চটপট করে টি এবং ব্রেকফাস্ট নিয়ে আমরা আবার সি বিচের দিকে রওনা হলাম। তারপর দুপুরে লাঞ্চ করে আমরা আবার ট্রেনের দিকে রওনা হব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব ভ্রমণ আড্ডা। আজকে আমাদের থার্ড দিন। আজকে দীঘাতে একটা মনোরম পরিবেশ। সকাল থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হলো। দেখতে পাচ্ছ আজকে সমুদ্রের ভিউ, প্রচন্ড ঢেউ। আজকে পুরো মানুষের কলরব।
তোমাদেরকেও আজকে বৃষ্টির দিনটা দীঘার তরফ থেকে শুভেচ্ছা। তোমরাও এনজয় করো, ঢেউ দেখো। দেখতে পাচ্ছ মানুষ কত প্রচন্ড পরিমাণে এনজয় করছে। বৃষ্টির দিন সমুদ্রে একটা উত্তাল পরিবেশ, পর পর ঢেউ আছড়ে পড়ছে। আরে মনটা পুরো সমুদ্রকে বারবার বাঙালিকে টানে। সমুদ্রপ্রেমী যারা আছো তাদের অবশ্যই ভালো লাগবে আজকের দিনটা। দেখতে পাচ্ছ সমুদ্রের উত্তাল ঢেউ, পরপর ঢেউ আছড়ে পড়ছে। বৃষ্টিতে সমুদ্রের একটা অপরূপ রূপ মুগ্ধ করছে সকল দর্শককে। দারুণ পরিবেশ। অনেকটা টাইম কাটালাম, খুব ভালো লাগলো আজকের দিনটা ঘুরে। এরপর আমরা আবার রুমের দিকে রওনা হব, কারণ আমাদের আজকে বিকেলের ট্রেন, তাই তাড়াতাড়ি লাঞ্চ করে বেরানোর জন্য রেডি হতে হবে। আমরা বেরিয়ে পড়লাম ট্রেনের উদ্দেশ্যে। বেশ ভালোই কাটলো দিনগুলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যতটা পারলাম তোমাদের আমরা তুলে ধরলাম দেখাবার জন্য। এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো বন্ধুরা। তোমাদের ভ্রমণ আড্ডায় আবার নতুনভাবে ফিরে আসবো। এই যে আমাদের ট্রেন, যা আমাদের পৌঁছে দেবে। ওকে বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা, বাই বাই। খুব ভালো থেকো তোমরা, আর অবশ্যই এই চ্যানেলটিকে খুব ভালোবেসো।